তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ পাক দান করেন কামনা করছি। সাথে সাথে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছো। তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে, 16 বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছেন, শেষ পর্যন্ত তারা টিকতে পারে না, পালিয়ে চলে গেছে। আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে, যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আর কোনোদিন বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা বন্ধ পাচ্ছি এই রক্ত করে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুন ভাবে পকেট ভারী করার চেষ্টা করছে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের প্রতিষ্ঠান খুলেছে, লেখাপড়া করো, কিন্তু ওদের চোখ ফুটতে হয়। আমরা বাংলাদেশ ক্রীড়া দেখেছি, যারা এই জুলুম করতে করতে অবসর হয়েছে, এদের দেশবাসী কত ঐক্যবদ্ধ হয়েছে। কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম। এরপরে ভারতকে বলতে চাই, ষড়যন্ত্রের মাধ্যমে দেশে মানুষকে ঢুকিয়ে মারতে চেয়েছো, আবারও দেশ ঐক্যবদ্ধ হয়েছে। শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সে ব্যাংক থেকে টাকা বের করে ত্রাণ দিয়ে দুর্গত এলাকা তারা পাঠিয়েছে, মেয়েরা দিয়েছে, ছেলেরা দিয়েছে, গরিব মানুষ ভিক্ষুকরা দিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতি তো থামিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই বিশাল ছাত্র সমাবেশের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বিশ্ববন্ধুর চরমাই, বিশেষ অতিথি সাহেবের চরমাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু প্রতীক সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, প্রথমে আল্লাহ পাকের দয়া করে শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদের উপর থেকে জুলুমের অন্ধকার দূর করে দিয়েছেন। সাথে সাথে স্মরণ করতে চাই যে সকল ছাত্র ভাই বোনেরা, আমাদের ছেলে মেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদের বাসীর জন্য এক নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন। যারা চলে গেছেন তাদের জন্য আমরা শাহাদাতের মর্তবা কামনা করি। প্রত্যেকটি আয়াতকে বাস্তবে প্রতিফলিত করিয়ে দেখিয়েছেন। আমরা লক্ষ্য করেছি এই জালিম সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে সম্মিলিত ভাবে এক দফা দিয়েও এই সরকারকে নামাতে পারে নাই। হয়ে গিয়েছিল তারা রাজাকার, আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন বিজয়ের অঙ্গীকার। আর আল্লাহ পাকের বিজয়ের অঙ্গীকার হলো, তোমরা সামনে যখন ছাত্র সমাজ, জনসমাজ এক দফায় সম্মিলিত ভাবে একত্রিত হয়েছে, যা আমরা অনেক ভিডিওতে দেখেছি। পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানকে বলেছে, একটা গুলি করি একজন কমে যায়, কিন্তু একজনও ভেঙে যায় না। যখন এইভাবে সম্মিলিত সংগ্রাম হয়েছে, আল্লাহ পাক বিজয় দান করেছেন। বদ্ধভাবে দেশকে গড়ার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব, তখনই হবে বৈষম্যহীন একটা দেশ, তখনই হবে একটা আদর্শিক দেশ। তাহলে আমি বলবো, উপদেষ্টারা যারা রয়েছেন, আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন, আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি। ইনশাআল্লাহ যারা বর্তমানে দেশ গড়ার অবস্থায় বিভিন্ন ফায়দা লোটার জন্য দখলদারি করতেছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা তাদের বক্তব্যে এবং ষড়যন্ত্রে বিব্রত হবেন না। যতদিন পর্যন্ত বস্তুনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। কিন্তু যখন ইসলামের উপর আঘাত করবেন, এই দেশের 95% মুসলমানের সেন্টিমেন্টে আঘাত করবেন, এই মুসলমান কোন অবস্থায় চুপ থাকবে না। মনে রাখবেন, ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, আপনারাও কিন্তু টিকতে পারবেন না। সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে, সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে, সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি বলবো, ভারত, আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না,
আমরা চাই সবার সাথে সুসম্পর্ক, কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন, মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবেন না। এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন, সুলভ আচরণ করেন। যদি সম্ভব হয়, কথায় কাজে মিল পাওয়া যায়, আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। সংগ্রামী বন্ধুগণ, সময় অত্যন্ত কম, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মহতারাম আমির নায়েবে আমির। দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব। আজকে আমরা যে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম। কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা কি দেখতে পাই?